বরিশালেরা কই সবাই একটু হাত পাও তুলেন তো, দেখেন তো কি হচ্ছে আজকে। বরিশালেরা অবশ্যই দেখলে বুঝতে পারবেন কি রান্নার প্রসেসিং চলতেছে, যদিও রান্নার না মানে কি বানানোর প্রসেসিং চলতেছে। তো আসেন সবাই দেখলেই এখন বুঝে যাবেন কি হচ্ছে। তো এটা হচ্ছে খই মলিদা, যেটা আমাদের বরিশালের একদম ঐতিহ্যবাহী একটা খাবার। যদিও এটা এক একজন এক এক রকম করে বানায়, তো আমি আমাদের মতো করে বানাচ্ছি। আর বিশেষ করে হাতের কাছে যা যা ছিল সব কিছু দিয়ে হঠাৎ করে মনে হলো যে খাই, আমার আব্বু বললো যে খাবে, তার জন্য বানানো আর কি। তো যাই হোক, এই যে আমার আম্মু নারকেল নিয়ে এনেছে। তারপরে আপনার প্রথম যে দেখলেন আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখছিলাম, এটা অবশ্যই পোলাওয়ের চাল দিয়ে করতে হয়, অনেক বেশি ফ্লেভার আসে। তো সেই পোলাওয়ের চালটার সাথে আমি এক টুকরো আদা দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আদাটা এই জন্য আলাদা আর কি দেওয়া মানে দেখানো যাচ্ছে না। তো যাই হোক, তো নারকেল নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। গুড় থাকলে অনেক বেশি মজা হয়, কিন্তু গুড় নাই, বললাম না হঠাৎ করে খেতে মন চাইলে কি আর সেরকম প্রিপারেশন থাকে। তো তারপরে এই যে গুড় নিয়ে চিনি নিয়ে নিলাম। তো নারকেলের সাথে চিনি আর একটু লবণ দিয়ে সুন্দর করে একটু হাতে মাখিয়ে নিচ্ছে। আমি বলছিলাম ব্লেন্ডারে করি, আমি মাঝে মাঝে ব্লেন্ডারে করি। আমার আম্মু বলে কিসের ব্লেন্ডার, হাতে মাখাতাই মজা। তারপর সে তো হাতেই বানাচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে বানাচ্ছি আমি। তারপরে এই যে ব্লেন্ড করে নিয়েছিলাম পোলাওয়ের চালটা, সেই ব্লেন্ড করা পোলাওয়ের চালটা এখন দিয়ে দেবো। এই যে সাথে কিন্তু একটু আদাও ব্লেন্ড করে নিয়েছিলাম, সেজন্য কিন্তু আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে আদার মতো একটু কালারটা অন্যরকম। তো আদা কিন্তু দিতেই হবে, আদা না দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে না, মানে মনেই হয় না যে এটা খইমলিতে বানানো হয়েছে। তো আদা এই জন্য দিতেই হবে। তো আমি পোলাওয়ের চালের সাথে একবার একটু আদা ব্লেন্ড করে ফেলছিলাম, আমার খেয়াল নাই যে ভিডিওতে দেখাবো। তো যাই হোক, তারপরে এগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে। পানি দিয়ে নিয়ে তারপর এখন একটু হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবে। আসলে এটা একদম সহজ একটা জিনিস, অনেকে এটা ডাবের পানি দেয়, ডাবের তারপরে যে কী বলে নারকেলের ফোকরা দেয়, ডাবের পানি দিয়ে বানায়, মানে আসলে এক এক জায়গায় এক এক রকমের বানায়। তো আমরা আসলে এখন মূলত হাতের কাছে যাই ছিল তাই দিয়ে বানাই ফেলছি, আর সিম্পলভাবে অবশ্য এটা অনেক বেশি মজা হয়। আর এই যে দেখেন কি জানি ময়লা ময়লা ভেসে উঠতেছে, এটা তো আবার অনেকে ভাববেন ময়লা, এটা তো আসলে নারিকেলের অনেক দাম তো ভাই, একদম নারিকেলের মানে এই সহ কোরাই টোরাই নিছি। এই জন্য আর কি এই অবস্থা যে নারিকেল মানে ফালানো যাবে না কিছু, এই জন্য নারিকেলের মানে নিচের কালো কালো ময়লাগুলো আর কি মনে হচ্ছে যে ভেসে উঠছে। তো যাই হোক, ময়লা না, এটা নারিকেলের একটা ওই যে কি বলে সোবলার মতো। তো আমি এবার ফাঁকে এটার মধ্যে একটু বরফ দিয়ে দিছিলাম একটা, যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয়। তো এখন একদম রেডি, মানে ঝটাপট করে মানে যতটুকু বানাতে পারলাম আর কি, কিন্তু অনেক বেশি মজা ছিল, একদম হাতে বানাইছে আম্মু। আর পোলাওয়ের চাল দিয়ে করা, পোলার চাল দিয়ে যদিও করে সবাই, তাহলে বেশি মজাই হয়। তো তারপরে এই যে আমার আব্বু তো খেতে বসে গেছে, তাদের আবার অনেক বেশি পছন্দ এগুলো। আমার দাদু থাকতে আমার দাদু এগুলো বানিয়ে বানিয়ে খাওয়াতো, আর এখন আমি বানাই, আমি কয়েকদিন পর পর এগুলো বানাই, আর আব্বু আমার বাসায় আসলে এগুলো খায়। তো তারপরে এই যে খেতে বসে গেলো, আর আমরা এগুলো কিন্তু খই মুড়ি দিয়ে এভাবে খাই, আর অনেকে খালি দেখছি গ্লাসে নিয়েও খায়। আসলে এক একজন আর এক এক রকমের আর কি। আসলে আমরা খই দিয়ে মুড়ি মিক্সড করে তারপর এটা ভিজিয়ে ভিজিয়ে তারপর সুন্দর করে হাত দিয়ে খাই, চামচ দিয়ে খাই, যে যার যার মতো। আব্বু তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কিসের চামচ কিসের কি, দেখেন খাওয়া শুরু করে দিছে।